প্রায় ২ মাসের যুদ্ধের ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে তেহরান। রাজধানীর রাস্তায় আবার যানজট, খুলছে দোকানপাট, ক্যাফেতে ফিরছে আড্ডা। তবে এই স্বাভাবিকতার আড়ালে লুকিয়ে আছে এক গভীর অনিশ্চয়তা। সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার পর একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকায় শহরের দৈনন্দিন জীবন কিছুটা গতি পেয়েছে, কিন্তু বদলে গেছে মানুষের মনোভাব। তারা এখন আর আগের মতো খরচ করছেন না, বরং জিনিসপত্র কিনছেন হিসেব করে, প্রয়োজন বুঝে। বাসিন্দাদের কথায় দোকানে গেলে বেশিরভাগ জিনিসই পাওয়া যায়, কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি কি জিনিসটা চান কিনা, বা আপনার সেটার প্রয়োজন আছে কিনা। বিক্ষোভ আর যুদ্ধের চাপে পড়ে ইরান সরকার তাদের আগের অর্থনৈতিক অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির কারণে আগের কঠোর অবস্থান থেকে সরে এসে তারা এখন নিতে শুরু করেছে বাস্তবমুখী সিদ্ধান্ত, যেখানে তাদের মূল লক্ষ্য খাদ্য, ওষুধ ও শিশু খাদ্যের মতো জরুরি পণ্যের সরবরাহ নিশ্চিত করা। এছাড়া আগে যে ভর্তুকিযুক্ত ডলারের হার বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এখন পরিস্থিতি সামাল দিতে সেটি আবারও চালু করা হয়েছে। ফলে বর্তমানে খোলা বাজারে যেখানে $1 দাম প্রায় 15,50,000 রিয়াল, সেখানে সরকার শিশু খাদ্য, ওষুধ ও গমের মতো জরুরি পণ্য আমদানির জন্য মাত্র 2,85,000 রিয়াল দরে ডলার দিচ্ছে। এর মাধ্যমে চেষ্টা করা হচ্ছে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার। একই সঙ্গে $350 কোটি একটি বিশেষ তহবিল গঠন করেছে ইরান সরকার, যা শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য আমদানির জন্য ব্যবহার করা হবে। এছাড়া জাতীয় উন্নয়ন তহবিল থেকে $1 বিলিয়ন তুলে চিনি, চাল ও মাংসের মতো গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যের মজুদ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সংকটের সময় সরবরাহ ঠিক রাখা যায়। এছাড়া নিত্য পণ্যের সরবরাহ সহজ করতে সীমান্তবর্তী প্রদেশগুলোর গভর্নরদেরও দেয়া হয়েছে বাড়তি ক্ষমতা। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এই সংকটে স্থানীয় পর্যায়ে উদ্যোগ ও সৃজনশীলতা দেখানো বেশি জরুরি। পাশাপাশি ইরানের খাদ্য ও ঔষধ প্রশাসন জানিয়েছে, চিকিৎসা খাতে কৌশলগত পণ্য দ্রুত ও ন্যায্যভাবে পৌঁছে দিতে 2 দিনের মধ্যে কেন্দ্রীয় বিতরণ ব্যবস্থা চালু করা হবে। পরিস্থিতি সামাল দিতে ইরান সরকার ভর্তুকি ও কুপন ব্যবস্থা বাড়ানোর কথা ভাবছে। বর্তমানে ইরানের প্রত্যেক নাগরিক মাসে প্রায় $10 সমপরিমাণ অনুদান পেলেও দ্রুত বাড়তে থাকা খাদ্য মূল্যের তুলনায় এটি খুবই সামান্য। এই বাস্তবতায় সরকার এখন ইলেকট্রনিক কুপন এবং ভাতার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে। লক্ষ্য একটাই, মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়া এবং তাদের উপর আর্থিক চাপ কমানো। মার্কিন নৌ অবরোধের কারণে ইরান এক অদ্ভুত সংকটে পড়েছে। তাদের হাতে তেল আছে, কিন্তু সেই তেল বোঝাই করার জন্য খালি ট্যাঙ্কারগুলো বন্দরে ভিড়তে পারছে না। ইস্পাত কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলার ফলে কাজ হারাচ্ছেন লাখ লাখ মানুষ। তবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC তাসনিম নিউজকে জানিয়েছে, ইরান দুর্ভিক্ষে পড়বে না। তুরস্ক, পাকিস্তান ও ইরাকের সাথে বিশাল স্থল সীমান্ত থাকায় তারা বিকল্প পথে পণ্য আনার আশা রাখছে। এমনকি বাজারে পণ্যের সরবরাহ ঠিক রাখতে চোরাচালানের পথগুলোর বিরুদ্ধে কড়াকড়ি কমিয়ে দেওয়ারও ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ। প্রায় 2 মাস ধরে ইরানের ইন্টারনেট প্রায় সম্পূর্ণ বন্ধ। এর মধ্যে সরকার ইন্টারনেট প্রো নামের একটি অর্থের বিনিময়ে ব্যবহারযোগ্য বিশেষ সেবা চালু করেছে, কিন্তু 26 এপ্রিল ইরানের নার্সিং সংস্থা প্রথম প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিকভাবে ইরানি কর্তৃপক্ষের বিক্রি করা এই পরিষেবা প্রত্যাখ্যান করে। তাদের মতে, ইন্টারনেট কোনো বিলাসিতা নয়, এটি মানুষের অধিকার। সাধারণ মানুষের যখন বৈশ্বিক ইন্টারনেটের প্রবেশ অধিকার নেই, তখন এই বৈষম্যমূলক সেবা তারা মেনে নেবে না। সরকার আশার বাণী শোনালেও তেহরানের অলিতে গলিতে মানুষের মধ্যে এখনো অনিশ্চয়তা কাটেনি। মাত্র কয়েক বছর আগেও যেখানে 24 লাখ রিয়েলে 14 জন মিলে রাজকীয় ভোজ করা যেত, এখন সেই টাকায় একবেলার সাধারণ খাবারও পাওয়া কঠিন। আর এই ভয়াবহ অবস্থা এখন
প্রত্যেকটি মধ্যবিত্ত ইরানি পরিবারগুলোতে। তারা খরচ কমাতে এখন রেস্তোরাঁয় যাওয়া বা অনলাইনে খাবার অর্ডার করা বাদ দিয়েছে। এখন ঘরের কোণে টিনজাত খাবার আর পানি মজুত করছে অনেকেই। যদি ফের বোমাবর্ষণ শুরু হয় সেই ভয়।